আমি বিশ্বাস করি। কিন্তু প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখতে হবে, এই দুনিয়ার কোনো শক্তি নয়, দুনিয়ার কোনো শক্তি নয় আপনাকে কবরে কেউ শান্তি দিতে পারবে না। সে আল্লাহ পাক বলছে কি শুনেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমি কেমন আল্লাহ দেখো, আমাকে কি তোমরা বিশ্বাস করতেছো না অনেকে, আবার কোন জায়গায় বিশ্বাস করো কোন জায়গায় বিশ্বাস করো না। দেখো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি এমন মালিক তোমাদের জন্য 7টা আসমান তৈরি করেছি, আর সর্বনিম্ন আসমানে তোমাদের জন্য বসবাস করার জন্য উপযোগী করে তুলেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। 7টা আসমান আমি আল্লাহ পাক তোমাদের জন্য তৈরি করেছি, এবং সব থেকে দিছি যে আসমানটা জমিনটা নিচে সেটাকে তোমাদের জন্য বসবাসের জন্য যোগ্য করেছি। কি সৌরজগতে মানুষ গেছে, ওখানে কি বসবাস করতে পারে মানুষ? আবার দেখেন, সারা দেশে যখন পানি শুকিয়ে যায়, চৈত্র মাস আসে, আমরা গ্রাম অঞ্চলে যখন থাকি, সারা দেশে পানি নাই, কোন জায়গায় পানি পাবো, পানি শেষ। তখন আল্লাহ পাক এমন বিশাল সমুদ্র আমাদের থেকে অনেক দূরে, সেই দূর থেকে সমুদ্র থেকে, সাগর থেকে উপসাগর থেকে ছোট নদ নদী, এরপরে খাল, এরপরে ছোট ছোট, এমন সময় দেখবেন যখন আপনার পানির প্রয়োজন হবে, সেই পানি এসে আপনার বাড়ির পাশে এমনিতেই ওখানে জমে রয়েছে। সুবহানাল্লাহ। কি ভাটা জোয়ার আপনি কি টাকা দিয়ে ক্রয় করেন? নিশ্চয় নয়। এই ভাটা জোয়ার আপনি পানি দিয়ে টাকা দিয়ে ক্রয় করেন না। এই ভাটা এবং জোয়ার আল্লাহ পাক এমন গোলাম আপনাদেরকে বানিয়েছে, আমাদেরকে বানিয়েছেন, এই গোলামদের পানি প্রয়োজন বলে এই ভাটা এবং জোয়ার দিয়ে তোমাদের একদম কাছে, কোলের কাছে পানি দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। পানি তোমাদের কোলের কাছে এনে উপস্থিত করে দিয়েছেন। আবার দেখেন, শহর বন্দরে যেখানে ওইরকমের বিশাল নদ নদী নেই, পুকুর নাই, সেখানে মানুষ পানি পাবে কোথায়? একটু মাটি যদি পানিতে ফালান, মাটি কি ভাসে? নিশ্চয় হবে। সে আল্লাহ দেখেন কত বড় রহম করেছেন। সে আল্লাহ ওই যে বিশাল, এই যে মাটির ভিতরে, যেই মাটি একটু পানিতে যদি ফেলায় তাহলে মাটি মুহূর্তের মধ্যে ডুবে যায়, সেই মাটির উপরে, পানির উপরে মাটি আবার ভাসছে, দুলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।